আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তোমরা চলাফেরা করবে নম্রভদ্র হয়ে, অহংকার করে তোমরা জমিনের মধ্যে চলাফেরা করবা না। যেই ব্যক্তি জমিনের মধ্যে অহংকার করে চলাফেরা করে ওই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল হবে না। আমরা কেউ আছি টাকার অহংকার করি, কত মানুষ আছে ক্ষমতার অহংকার করে, কত মানুষ আছে জ্ঞানের অহংকার করে। ক্ষমতার অহংকার করা যাবে না, জ্ঞানের অহংকার করা যাবে না। রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে রব্বুল আলামিনের জমিনের মধ্যে তুমি নম্রভদ্র হয়ে চলবা। যদি জমিনের মধ্যে নম্রভদ্র হয়ে চলতে পারো তাহলে তুমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এজন্য আমাদেরকে হুঁশিয়ার করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে বান্দারা শোনো, তুমি অহংকার করে জমিনকে তুমি ফাটিয়ে ফেলতে পারবা না, আবার অহংকার করে তুমি পাহাড়কে ধূলিসাৎ করে দিতে পারবা না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গৌরব? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তুমি গৌরব করবে, দুনিয়ার মধ্যে গৌরব করে চললে, অহংকার করে চললে তুমি ধূলিসাৎ তোমাকে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার মধ্যে কত মানুষ ছিল অহংকারী, সেই মানুষের মধ্যে অহংকারী ছিল ফেরাউন, অহংকারী ছিল নমরুদ, অহংকারী ছিল ফেরাউন, অহংকারী ছিল নমরুদ, অহংকারী ছিল আবু জাহেল। এই জন্য রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি চলমান থাকবে। কবর, হাসর, মিজান, ফুলসিরাত তাদের জাহান্নামের আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করা হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দার 2 নাম্বার গুণ, রব্বুল আলামিনের প্রিয় বান্দার 2 নাম্বার গুণ হলো কোন মূর্খ ব্যক্তি, জাহেল, মূর্খ জাহেল যদি জ্ঞানী মানুষের সাথে, আল্লাহর প্রিয় বান্দার সাথে যদি খারাপ ভাষায় কথা বলে, আল্লাহর প্রিয় বান্দা আর তাদের সাথে খারাপ আচরণ করে না, তাদের সাথে খারাপ ব্যবহার করে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বললেন জাহেলরা যদি, মূর্খরা যদি জ্ঞানী মানুষের সাথে অকট্য ভাষায় কথা বলে, জাহেলপূর্ণ কথা বলে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আছেন তারা জাহেলপূর্ণ কথা না বলে তারা বলে ক্বালু সালামা, তারা সালাম দিয়ে চলে যায়, তারা জাহেলপূর্ণ কথা বলে না। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দার মধ্যে আরেকটা গুণ রয়েছে, সেই 3 নাম্বার গুণ হলো সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দিনের বেলায় নম্রভদ্র হয়ে চলাফেরা করবে আর রাতের বেলায় রব্বুল আলামিনকে সিজদা করবে, রব্বুল আলামিনের সিজদায় উপনীত হবে, রব্বুল আলামিনকে খুশি করবে, রব্বুল আলামিনের কে তিনি তাহাজ্জুদের সময় দাঁড়াইয়া তিনি রব্বুল আলামিনকে খুশি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন তারা রাতের অন্ধকারে আল্লাহ তাআলাকে সিজদা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে যাবেন। এজন্য কবি বলেছেন রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন ভয়, ছলনার হাত ছানি যত আসো, পিছনে ফিরেও তাকায় না,
যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। এজন্য রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, তুমি যদি আমার প্রিয় বান্দা হতে চাও, জান্নাতি মানুষ হতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে রাতের অন্ধকারে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় যারা বান্দা হবেন, রাতের অন্ধকারের মধ্যে যখন তারা সিজদায় উপনীত হবেন, সিজদা করার পরে তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। জাহান্নাম থেকে মুক্তি কিভাবে চাইবেন? রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সেটাও বলে দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ তাআলা বললেন, রব্বুল আলামিনের প্রিয় বান্দারা আল্লাহ তাআলার কাছে সিজদা করে রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, বলে, রব্বুল আলামিন গো, আপনার যে জাহান্নাম আছে সেই জাহান্নাম থেকে মুক্তি দেন। হে প্রতিপালক, আপনার জাহান্নাম থেকে আমাদেরকে দূরে রাখুন। আপনার জাহান্নামের আযাব আমাদের সহ্য হবে না গো আল্লাহ, আপনি জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ তাআলা বললেন, ওরে বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা কি জানো এই জাহান্নামের জায়গা, জাহান্নামের বাসস্থান সবচেয়ে নিকৃষ্ট বাসস্থান, সবচেয়ে নিকৃষ্ট জায়গা। তাহলে বুঝা গেল কি জাহান্নাম হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন যে জাহান্নাম হবে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেই জায়গার আশা তোমরা করবা না, তোমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তির জন্য চাইবা। রব্বুল আলামিন বলেন, শয়তান রব্বুল আলামিনের কাছে ছিলেন, বললেন যে আল্লাহ, আপনি জাহান্নাম বৃদ্ধি করেন, জাহান্নাম আপনি বাড়ান, জাহান্নাম আপনি বৃদ্ধি করেন, জাহান্নাম বাড়িয়ে দেন। বলল যে কেন শয়তান জাহান্নাম বাড়াবো? বলল যে তুমি আল্লাহ, আপনি জাহান্নাম এই জন্য বাড়াবেন, আপনার যত বান্দা আছে বান্দাকে আমি এমন ভাবে অসওয়াসা দিব, এমন ভাবে অসওয়াসা দিব, ডান দিক দিয়ে বাম দিক দিয়ে, সামনে থেকে পিছন থেকে সব দিক দিয়ে আমি অসওয়াসা দিই, আপনার সব বান্দাকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় শয়তানকে একটা চ্যালেঞ্জ দিলেন। আর আল্লাহ তাআলার প্রিয় রব্বুল আলামিন, তার প্রিয় দুটি নাম আছে, সেই দুটি নামের কসম আল্লাহ তাআলা খেলেন। দুটি নামের মধ্যে একটা নাম হলো রহমান, আর একটা নাম হলো রহিম। শয়তানকে বলল, রে শয়তান, তুমি কি জানো না আমার একটা নাম রয়েছে রহমান, আরেকটা নাম রয়েছে রহিম। আমি রহমান এবং রহিমের নামের দিয়ে কসম দিয়ে বলতেছি, শয়তান শুনে রাখো, আমার কোন প্রিয় বান্দা যদি আমার রহমান এবং রহিম নাম দিয়ে যদি আমার কাছে ক্ষমা চায়, আমি মাওলার সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নাম আছে রহমান, আছে কি নাই? আরেকটা নাম আছে রহিম। এই রহমান রহিমের নামের দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, গো আল্লাহ, আমরা জীবনে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, নাফরমানি বান্দা হয়ে গিয়েছি গো আল্লাহ। আপনি তো কোরআনের মধ্যে বলেছেন, সূরা ফুরকানে বলেছেন যে আপনার প্রিয় বান্দা হতে হলে আপনাকে রাতে সিজদা করে আপনার কাছে ক্ষমা চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবেন, আল্লাহ তাআলার নৈকট্য যারা লাভ করবেন, তাদের মধ্যে কোনো কৃপণতা থাকবে না, তারা বখিল হবে না, তারা দান করবে, সব কিছু দিয়ে তারা হাত বাড়িয়ে দিবে, তারা দান করবে। রব্বুল আলামিন এই কথাটাও বললেন।
কুরআনুল কারীমের সূরা ফুরকানের ৬৭ নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ তাআলা বললেন, যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবেন, যারা জান্নাতি মানুষ হবেন, তারা খরচ করার সময় বেশি খরচ করবে না, অপচয় করবে না। আবার তারা বেশিও অপচয় করে আবার বেশি কৃপণতাও করবে না। তারা মধ্যবর্তী অবস্থানেই থাকবেন, যতটুকু প্রয়োজন খরচ করবেন। এখন দেখা যায় বিবাহের মধ্যে গেলে এত পরিমাণ লস করে কিনা, এত পরিমাণ অপচয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার প্রিয় বান্দা যারা হবেন তারা অপচয় করবে না, আবার তারা বেশি খরচও করবে না, মধ্যবর্তী অবস্থানেই তারা থাকবেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে অপচয় করা যাবে না। ওযু করতে গেলে আমরা ট্যাপ এত পরিমাণ সারি, এত পরিমাণ পানি অপচয় হয় না। আপনার যতটুকু প্রয়োজন হালকা করে ছাড়লে তো অনেক পানি আসে না? তাহলে এই পানির নিয়ামত কে দিল? কথা বলেন, কে দিল? আল্লাহ যদি পানি বন্ধ করে দেয়, সব জায়গায় যদি পানি বন্ধ হয়ে যায়, দেখবেন হাহাকার হয়ে যাবে, কিছুই করার আপনার থাকবে না। টিউবওয়েলের মধ্যে যদি আপনি যান, দেখবেন পানি যদি না পান আপনার কিছুই করা থাকবে না। পুষ্করিণীর পানি এক সময় শুকিয়ে যাবে, আসমানের পানি যদি না নামে সব শুকিয়ে যাবে। বনী ইসরাইলের সময় এরকম একটা অবস্থা হয়েছিল, সব পানি শুকিয়ে গেলেন। সব পানি যখন শুকিয়ে গেলেন, পানি নাই, হাহাকার শুরু হয়ে গেল, ফসল হচ্ছে না। মুসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়াইয়া আসলেন, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করেন, রব্বুল আলামিনের কাছে বলেন যেন আল্লাহ রব্বুল আলামিন পানি দেয়। যদি আল্লাহ তাআলা পানি না দেয় তাহলে তো আমরা অসহায় হয়ে গেছি, ফসল হচ্ছে না, আমরা ফসল না পাইলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। এমন যখন অবস্থা হয়ে গেল, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, জানেন আপনার উম্মতের মধ্যে একটা নিকৃষ্ট বান্দা আছে, যে বান্দা একদিন দুই দিন নয় 40 বছর আল্লাহর নাফরমানি করেছে। ওই বান্দার জন্য আল্লাহ আসমানি গজব, আসমানের পানি বন্ধ করে দিয়েছে। এমন অবস্থায় যখন চারদিকে হয়ে গেল, সবাই তো আশ্চর্য হয়ে গেলেন, কিরে এমন কে বান্দা রয়েছে যে বান্দার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পানি বন্ধ করে দিয়েছে। ময়দানের মধ্যে মুসা আলাইহিস সালাম ছিলেন খুব গরম মেজাজের। তিনি গরম মেজাজ দিয়ে বলতেছেন, কে আছো ময়দান থেকে বের হয়ে যাও। যদি ময়দান থেকে বের না হও, আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে চিহ্নিত করে কান ধরে ময়দান থেকে বের করে দেব। যেই ব্যক্তি গুনাহ করছে সে বুঝতে পারছে, আরে আমি না গুনাহগার, আমার কারণে আল্লাহ পানি বন্ধ করে দিয়েছে। ওই ব্যক্তি তিনি চিন্তা করলেন, এখন যদি হাওমাও করে আমি চিৎকার শুরু করি, কান্না শুরু করি রব্বুল আলামিনের কাছে, তাহলে মানুষ বুঝে ফেলবে আমি গুনাহগার। আবার যদি ময়দান থেকে নাও যাই, পানি হবে না, বৃষ্টি আসবে না, এখন কি করা যায়? ওই বান্দা রব্বুল আলামিনের কাছে তার মাথাটা নত করে দিলেন। তিনি ময়দানে থাকতে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ গো, জীবনে নাফরমানি করেছি গো আল্লাহ, অপরাধ করার কারণে আপনি পানি বন্ধ করে দিয়েছেন গো আল্লাহ। আপনার কাছে ফরিয়াদ জানাই, আমি হাউমাউ করে কাঁদতেও পারতেছি না গো আল্লাহ। যদি হাউমাউ করে চিৎকার দেই, মানুষ বুঝে ফেলবে আমি গুনাহগার, আমার কারণে বৃষ্টির পানি বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ আপনার কাছে আমি তওবা করি, আমি আপনার কাছে ফরিয়াদ জানাই, আমার চোখের পানি ছেড়ে আপনার কাছে বলতেছি গো আল্লাহ, আমার জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহর জীবনে অন্যায় করব না, নাফরমানি করব না গো আল্লাহ।
বান্দা যখন রব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে গেলেন, ওই রব্বুল আলামিন বলেছিল আমার নাম একটা রহমান আর একটা রহিম রয়েছে, ওই নামের খাতিরে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দাকে ক্ষমা করে দিলেন, সাথে সাথে ময়দানে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। এমন অবস্থা যখন হয়ে গেল, সময় বললেন মুসা আলাইহিস সালাম, আপনি তো বললেন বৃষ্টি হবে না, ওই ব্যক্তিকে ময়দান থেকে বের করে দিতে হবে, কিন্তু ময়দান থেকে তো কোনো ব্যক্তি বের হলো না, তাহলে রব্বুল আলামিন কেন বৃষ্টি দিল? কারণ বনি ইসরায়েলের জাতিরা খুব মারাত্মক ছিল, তারা বেশি বেশি নবীদেরকে প্রশ্ন করত, তারা বেশি বেশি নবীদেরকে জ্বালাইতো, অত্যাচার করত। এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন ফরিয়াদ করলেন, ফরিয়াদ করার সাথে সাথে রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, যেই বান্দার জন্য আমি বৃষ্টি বন্ধ করেছিলাম, আজকে সেই বান্দার জন্যই আমি বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে হলে একমাত্র কাকে ডাকতে হবে? জোরে বলেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ ছাড়া কোনো মানুষকে ডাকা যাবে না, আল্লাহর মতন অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহ তাআলা বললেন আমার প্রিয় বান্দার আরেকটা গুণ হলো, আমার মহব্বতের বান্দার আরেকটা গুণ হলো, ওই মহব্বতের বান্দা আমার সাথে কাউকে শরীক করে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর। আল্লাহ তাআলা বলতেছে আমার প্রিয় বান্দা যারা আছে তারা আমার সাথে অংশীদার করে না, শিরক করে না, অন্য মাবুদকে ডাকে না। ওই সময় মানুষ কত, দুনিয়ার মধ্যে মানুষ আছে, পৃথিবীর বুকে একজন দুইজন মানুষ নয়, বরং 700 কোটি, 750 কোটি থেকে 800 কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে। এই 700 থেকে 800 কোটি মানুষ, মাত্র এর মাঝে মুষ্টি কয়েকজন, মাত্র 150 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন তো, 700 কোটি যদি হয়, এর মধ্যে 150 গেলে আরো 550 কোটি মানুষ আল্লাহকে মানে না। তাহলে বোঝা গেল 150 কোটি মানুষের জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে এখনো টিকিয়ে রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই 150 কোটির মধ্যে আপনিও আছেন, আমিও আছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি হতে হয়, আল্লাহ তাআলা বললেন তোমরা যারা আছো আমার সাথে শিরক করবা না, আমার সাথে অংশীদার করবা না, তাহলে আমার প্রিয় বান্দা তুমি হয়ে যাবা। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিনের প্রিয় বান্দার মধ্যে আরেকটা গুণ আছে, সেই গুণটা হলো তিনি মানুষকে অন্যায়ভাবে মারে না, অন্যায়ভাবে হত্যা করে না, মারে না। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা বলতেছে আমার প্রিয় বান্দা যারা হবেন তারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, মানুষকে অন্যায়ভাবে মারা হারাম। কি হারাম? আল্লাহ তাআলা এটা হারাম ঘোষণা দিয়েছেন। এখন রাজনীতির কারণে কত মানুষ মানুষকে মারে কিনা? এই যে কিছুদিন, এই যে আজকালের ঘটনা, বুয়েটের এক ছাত্রকে কিছু লোক গিয়ে তাকে অত্যাচার মারছে, রান্দাও নিয়ে কোবাইছে। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই মানুষ কি আল্লাহর বান্দা হতে পারলো? প্রিয় বান্দা হতে পারলো না। এই জন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন তোমরা অন্যায়ভাবে মানুষকে তো মারবেই না, তারপরে তোমরা অন্যায়ভাবে জিনার কাজের মধ্যে জড়িত হবা না। জিনার কাজ বলতে বোঝা যায়, আমরা শুধু মনে করি জিনা বলতে একজন আরেকজনের সাথে অবৈধ মিলামিশা করা। আসলে এর ছাড়া আরো জিনা আছে, হাতের জিনা, আর জিনা চোখের জিনা, পায়ের জিনা,
আপনার শরীরের জিনা, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জিনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো মানুষ অন্যায়ভাবে একটা মেয়েকে হাত দেয় তার হাতের জিনা হবে। চোখ দিয়ে যদি অন্যায়ভাবে বেগানা মহিলার দিকে তাকায় চোখের জিনা হবে। যদি অন্যায়ভাবে পা দিয়ে হেঁটে ওই অবৈধ কাজে যায় পায়ের জিনা হবে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হাত পাওকে বলবে তোমরা সাক্ষী দাও। হাত বলবে আমাকে দিয়ে ওই বেগানা নারীকে ধরেছে, চোখ বলবে আমাকে দিয়ে দেখেছে, পা বলবে আমাকে দিয়ে হেঁটে হেঁটে গিয়ে খারাপ কাজের মধ্যে গেছে। এমন অবস্থায় তার জবান বন্ধ হয়ে যাবে। রব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিবেন। সব হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে। এমন জন অবস্থা হয়ে যাবে, আর বাঁচার উপায় থাকবে না। এজন্য রব্বুল আলামিন বলেন, তোমরা জিনার কাজের কাছেও যাবা না। জিনাদার, এমন জিনাদার সমাজের মধ্যে আছে যারা অবৈধভাবে সম্পর্ক করে আছে কি নাই? সবচেয়ে বেশি এখন দেখা যায় যারা আমরা বিদেশ যাই, জীবিকার তাগিদে বিদেশ যাওয়া লাগে, কিন্তু বিদেশির বউরা বাড়িতে বসে বসে মোটা মোটা টাকা খায় আর অবৈধ সম্পর্ক করে কিনা? আমার মা বোনেরা অনেকে রাগ হয়েছে এই কথা শুনে। তবে হ্যাঁ, এর মধ্যে ভালো আছে কি নাই? ভালো আছে, এটা মানতে হবে। অনেক স্ত্রী, অনেক মহিলারা ভালো আছে, স্বামী বিদেশে 8-10 বছর কাটাইছে, সে তার সতীত্বকে বজায় রাখছে, ঠিক কিনা? এরকম অনেক আছে। কিন্তু দুঃখের বিষয়, গবেষণা করে দেখা গেছে আমাদের এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জিনার কাজ হয়। সবচেয়ে বেশি জিনার কাজ হয় আমাদের কুমিল্লাতে। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন, আমাদের কুমিল্লাতে জিনার কাজ বেশি হয়। এজন্য আমার কুমিল্লাবাসীকে আমি বলবো, ওরে ভাই, তোমরা যারা আছো ভালো করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে জিনার কাজে যাওয়া যাবে না। আজকে জিনার কারণে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? জিনার কারণে মহিলারা সংসার নষ্ট করে ফেলতেছে। জিনার কারণে আজকে কত সুখের সংসার ধ্বংস হয়ে যাইতেছে। এজন্য রব্বুল আলামিন বললেন জিনার কাছে যাওয়া যাবে। আল্লাহ রব্বুল আলামিন তারপরে প্রিয় বান্দা কি বললেন? তোমরা জিনার কাছে যাইবা না। তারপরে এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় মিথ্যা সাক্ষ্য দেওয়া, আছে কি নাই? আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবেন, রহমানের প্রিয় বান্দা যারা হবেন, রহমানের বান্দা যারা হবেন, তারা মিথ্যা সাক্ষ্য দিবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর। ওরে বান্দা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা কেউই মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দিয়ে কত আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আছে কি নাই? কত মানুষকে আপনি বিপদে ফেলাইছে মিথ্যা সাক্ষীর কারণে, ঠিক কিনা? এই মিথ্যা সাক্ষী থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, তোমরা জিনা অন্যায়ের ভাবে, রব্বুল আলামিন বললেন অন্যায়ভাবে তুমি মানুষকে মিথ্যা সাক্ষী দিবা না। মিথ্যা সাক্ষী তো দিবা না, বরং এই মন্দ কাজ থেকে তোমরা বিরত থাকবে। বেহুদা কথাবার্তা বলবা না, অন্যায়ভাবে তোমরা কথাবার্তা বলবা না। যদি বেহুদা কথাবার্তা বলো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হবেন, রব্বুল আলামিনের খাঁটি বান্দা হবেন, তারা হবেন জান্নাতি। এই জান্নাতি মানুষদেরকে রব্বুল আলামিন বললেন, তোমরা যখন প্রিয় বান্দা হবে, আমার কোরআনের আয়াত যখন তোমাদের সামনে আলোচনা করা হবে, তোমাদের সম্মুখে যখন বলা হবে, তখন সেটা মনোযোগ সহকারে শুনবা। সুবহানাল্লাহ বলেন। এবং মনোযোগ সহকারে শুনে সেই পরিমাণ আমল করার চেষ্টা করবা। কিছু মানুষ আছে তারা শোনে ঠিকই, কিন্তু তারা খেয়াল করে না, আছে কি নাই? কিছু মানুষ আছে জ্ঞান আছে কিন্তু বিবেক খাটায় না। কিছু মানুষ আছে সব আছে কিন্তু তিনি সেই পরিমাণ বিবেক নলেজ খাটায় না। এজন্য রব্বুল আলামিন বললেন, অন্ধ লোকের মতন তোমরা থাকবা না, বধিরের মতন থাকবা না। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন,
ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। আল্লাহ তাআলা বলতেছে, যখন আল্লাহর প্রিয় বান্দার প্রতিপালকের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হয় তখন তারা অন্ধ বধিরের মতন থাকে না, সেটা তারা গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের প্রিয় বান্দার মধ্যে আরেকটা গুণ হলো, আপনি কোরআনের আয়াত শুনেছেন সে অনুযায়ী আমল করবেন, কোরআন শুনেছেন সে অনুযায়ী আপনি নিজের জীবনকে গঠন করবেন। শুনেছেন আল্লাহ রব্বুল আলামিন বলে, তুমি শুনেছি ঠিক, কিন্তু তুমি অন্ধ লোকের মতন শুনছ, বধিরের মতন শুনছ। এমন বান্দা আল্লাহর প্রিয় হতে পারবে পারবে না। এই যে কিছুদিন আগে আমাদের মিস্ত্রি সাহেব চলে গেলেন, দেখেন তার দুনিয়ার মধ্যে তার যত কিছু থাকুক না কেন, কেউই তার সাথে গেছে, কেউই তার সাথে যায় না, সব রেখে চলে গেছে। একমাত্র তিনি খাঁটি হাতে চলে গেলেন। যদি তিনি আমল করে থাকেন সেটাই তার কবরের ফুজি হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছে, রব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন। কেমন দোয়া? তারা মুত্তাকি হওয়ার জন্য দোয়া করবেন। রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ গো, আমাকে আপনার মুত্তাকিদের কাতারে কবুল করে নেন। শুধু তাই নয়, মুত্তাকিদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। বলল যে আমাকে মুত্তাকিদের জন্য কবুল করে নেন, মুত্তাকিদের ইমাম হিসাবে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিনের প্রিয় বান্দার মধ্যে তারা বলবে, আল্লাহ গো, আমাকে যে স্ত্রী দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, সেই সন্তান দিয়ে আমার চক্ষুকে আপনি জুড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আমার সন্তানকে দিয়ে আপনি আমার চক্ষুকে জুড়িয়ে দেন। শুধু তাই নয়, আপনি আমাকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকিদের ইমাম আপনি বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুত্তাকিদের ইমাম বানানোর পরে তার কি প্রতিদান, আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন। রব্বুল আলামিন বললেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। বলতেছে, যেই ব্যক্তি এই গুণে গুণান্বিত হবে তার জন্য রব্বুল আলামিন সুউচ্চ জান্নাত, প্রাসাদের মতন জান্নাত আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ যা বললাম এর মধ্যে যে জীবনকে বাস্তবায়ন করতে পারবে, আল্লাহ শেষ আয়াতে বলে দিয়েছে তাদেরকে সুউচ্চ জান্নাত, সুবিশাল জান্নাত, রাজপ্রাসাদের মতন জান্নাত আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে কোনো ভালো মানুষ আসলে, আজকে যে প্রধান বক্তা আসবেন, প্রধান বক্তাকে সম্বোধন করা হবে, তাকে সালাম দেওয়া হবে, শুভেচ্ছা জানানো হবে, ঠিক কিনা? বলতেছে, শুনে রাখো, কিয়ামতের ময়দানে যারা জান্নাতি হবে তারা হবে সুউচ্চ মেহমান, তারা সর্বোচ্চ মেহমান থাকবে। তাদেরকে রব্বুল আলামিন শুভেচ্ছা এবং সালাম দিয়ে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে বরণ করে নেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ তাআলা আরো বললেন যে খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। তোমরা জেনে রাখো, তোমরা মনে করছো দুনিয়ার মধ্যে সামান্য একটু শান্তি পাইছো, আবার দুঃখ চলে আসছে, না, এরকম হবে না। এই জান্নাতের অবস্থানটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন সেটা চিরস্থায়ী হবে, কোনো বিলীন হবে না, সব সময় থাকবে। আর সেই জায়গাটা তোমাদের জন্য সুউচ্চ জায়গা হবে এবং আরামদায়ক জায়গা হবে, সুন্দর জায়গা হবে। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কামনা করি রব্বুল আলামিন যেন এই যে কথাগুলা কোরআন থেকে সূরা ফুরকান থেকে বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আগে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।